প্রস্তাবনা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। সম্পাদনা স্বামী পূর্ণাত্মানন্দ। প্রথম খণ্ড। মাতৃ সান্নিধ্যে স্বামী নির্বাণানন্দ। মাকে আমি প্রথম দেখি কাশী সেবাশ্রমে। যতদূর মনে পড়ে সেটি 1912 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম দিকের ঘটনা। কালী পুজোর পরদিন মা এসেছিলেন সেবাশ্রমে। আমি সেবাশ্রমে এসেছি এর কদিন আগে মাত্র, সঙ্গে যোগদানের উদ্দেশ্য নিয়ে। এখানে আসার আগেই আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও অন্যান্য সূত্রে শ্রীমায়ের কথা জেনেছিলাম। মহারাজও স্বামী ব্রহ্মানন্দ তখন সেবাশ্রমে অবস্থান করছিলেন। মা ছিলেন অদ্বৈত আশ্রমের কাছে বাগবাজারের কিরণ দত্তদের বাড়ি লক্ষ্মী নিবাসে। মা সেদিন সেবাশ্রমের সব কিছু ঘুরে ঘুরে দেখেছিলেন। সেবাশ্রমের সাধুদের নারায়ণ জ্ঞানে যোগীর সেবা দেখে মা অত্যন্ত খুশি হয়েছিলেন। বলেছিলেন, দেখছি ঠাকুর এখানে স্বয়ং বিরাজ করছেন, আর আমার ছেলেরা প্রাণপণে রোগীদের সেবা করে তাঁরই পূজা করছে। অনেকক্ষণ সেবাশ্রমে কাটিয়ে মা লক্ষ্মী নিবাসে ফিরে গেলেন। কিছুক্ষণ পরেই চারু মহারাজের স্বামী শুভানন্দের কাছে একটা 10 টাকার নোট পাঠিয়ে দিলেন মা। চারু মহারাজ কাশী সেবাশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা। তখনও তিনি অবশ্য সাধু হননি। তখন তিনি চারুবাবু, চারুচন্দ্র দাস। যিনি টাকাটা নিয়ে এসেছিলেন তিনি বললেন, মা সেবাশ্রমের কাজ দেখে খুব খুশি হয়েছেন, তাই এই টাকা পাঠালেন। মা আরও বলেছেন, সেবাশ্রম দেখে আমার এত ভালো লেগেছে যে এখানেই স্থায়ীভাবে থাকতে ইচ্ছা করছে। সে কথা শুনে মহারাজ, মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ, কেদার বাবা, স্বামী অচলানন্দ, চারু মহারাজ প্রভৃতির সে কি আনন্দ। মাস্টারমশাইও তখন কাশীতে ছিলেন। সেবাশ্রমের কাজ তার মনোপুত ছিল না। তাঁর ধারণা ছিল রোগীর সেবা, হাসপাতাল চালানো এগুলি সাধুদের কাজ নয়, এসব ঠাকুরের ভাবেরও পরিপন্থী। সাধুরা শুধু সাধন ভজন নিয়ে থাকবেন। সেবাশ্রম দেখে মায়ের মন্তব্য এবং 10 টাকা দেওয়ার কথা উল্লেখ করে মহারাজ মাস্টারমশাইকে বললেন, শুনলেন তো সব? মাস্টারমশাই বললেন, মা যখন বলেছেন তখন আর কি কথা, এসব নিশ্চয়ই ঠাকুরের কাজ, না মেনে এখন উপায় আছে? মা সেবার কাশীতে বেশ কিছুদিন ছিলেন। মাঝে মাঝে অদ্বৈত আশ্রমে এবং সেবাশ্রমে তাঁর পদধূলি পড়ত। মহারাজ রোজই সকালে লক্ষ্মী নিবাসে যেতেন মাকে প্রণাম করতে। সঙ্গে আমরাও থাকতাম কখনো কখনো। মায়ের সঙ্গে তখন কথা খুব বেশি না হলেও মা আমাকে যে বিশেষ স্নেহ করতেন তার টের পেতাম। 1914 খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষে মহারাজের নির্দেশে সেবাশ্রম থেকে মঠে আসি। মা তখন উদ্বোধনে। মঠে ফিরে আসার পর মাকে দর্শন করতে উদ্বোধনে গিয়েছি। মঠে আসার আগে মাস দুয়েক বন্যাত্রাণের কাজে কাশী থেকে পশ্চিমবঙ্গে এসেছিলাম। পরিশ্রম ও অনিয়মের ফলে আমার শরীর তখন একটু খারাপ হয়েছিল বোধহয়। মায়ের চোখ তা এড়ায়নি। আমাকে দেখেই খুব উদ্বেগ ব্যাকুল স্বরে মা বললেন, এ কি চেহারা করেছ তুমি? আমি বললাম, কিছুদিন বন্যাত্রাণের কাজে থাকতে হয়েছে, সেখানে খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, সেজন্য হয়তো শরীর একটু খারাপ হয়েছে। মা বললেন, একটু না, বেশ খারাপ করেছ শরীর। এবার কদিন ভালো করে খাওয়া দাওয়া করে শরীর সেরে নাও। কত কাজ করবে তোমরা ঠাকুরের, শরীর ঠিক না হলে কি করে চলবে? মঠে ফেরার সময় আবার মা ওই কথা মনে করিয়ে দিলেন। সেবার মঠে কয়েক মাস মহারাজের সেবায় নিযুক্ত ছিলাম। এই সময় আমার মনে উত্তরাখণ্ডে গিয়ে কিছুদিন তপস্যা করার জন্য প্রবল বাসনা হয়। মা আছেন উদ্বোধনের বাড়িতে। সেখানে গিয়ে মায়ের কাছে প্রার্থনা জানালাম তপস্যায় যাবার অনুমতি দিতে। মা প্রথমটায় কিছুতে রাজি হলেন না। ব্যাকুলভাবে বললেন, না বাবা, তুমি ছেলে মানুষ, তোমার এখন তপস্যায় গিয়ে কাজ নেই, সেখানে কোথায় থাকবে, খাওয়া কি করে জুটবে?
কিন্তু আমিও ছাড়ব না। মাকে মিনতি করতে থাকি অনুমতি দেওয়ার জন্য। মা আবার বললেন, না বাবা, তোমার কষ্ট হবে, তপস্যায় যাবার দরকার নেই বাবা তোমার। মায়ের কণ্ঠে ব্যাকুলতা আর উৎকণ্ঠা যেন ঝরে পড়ে, কিন্তু আমিও নাছোড়বান্দা। বারবার মিনতি করে যেতে থাকি যাতে তিনি অনুমতি দেন। মা শেষে বললেন, আচ্ছা বাবা, তপস্যার যখন তুমি এত ব্যাকুল হয়েছ, তখন বলি তুমি বাবা কাশী যাও, সেখানে সেবাশ্রমে থাকবে আর বাইরে ভিক্ষে করে খাবে, অন্য কোথাও আর যেও না। আমি তখন মাকে বললাম, আমি কিন্তু মা তাহলে পায়ে হেঁটে কাশী যাব। মা প্রথমে তাতে রাজি হননি, পরে আমার মিনতিতে রাজি হন। বিদায় নেবার আগে মা আমার মাথায় হাত দিয়ে বললেন, খুব আশীর্বাদ করছি বাবা, তোমার সিদ্ধি হোক। মাস ৫-৬ পর মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে পদব্রজে কাশী রওনা হলাম। সেবার ৭-৮ মাস কাশীতে ছিলাম। কাশী থেকে মঠে ফিরে এসে আবার মহারাজের সেবায় নিযুক্ত হলাম। মহারাজ বলরাম মন্দিরে থাকতে খুব ভালোবাসতেন। প্রায়ই মঠ থেকে আসতেন বলরাম মন্দিরে। বলরাম মন্দিরে মহারাজের কাছে থাকবার সুবাদে প্রায় উদ্বোধনে যেতাম। তাই তখন মাকে প্রণাম ও দর্শন করার সৌভাগ্য প্রায় রোজই হতো, কথাবার্তাও হতো। মায়ের গলার স্বর খুবই মিষ্টি ছিল। অন্যদের সামনে সাধারণত লম্বা ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখলেও আমি কখনো মাকে ওইভাবে দেখেছি বলে মনে পড়ে না। আমি মাকে যখনই দেখেছি, মায়ের শ্রীমুখ দর্শনের সৌভাগ্য হয়েছে। মায়ের শেষ অসুখের সময় মহারাজ ছিলেন ভুবনেশ্বরে, আমিও ছিলাম সেখানে তাঁর সেবায়। মায়ের সমাধির দিন ১৯২০ খ্রিস্টাব্দের ২১শে জুলাই মঙ্গলবার রাত ১:৩০ নাগাদ আমি মহারাজের ঘরে ঢুকে দেখি তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে বসে আছেন, মুখ খুব গম্ভীর। আমাকে দেখে মহারাজ বললেন, সূর্য, রাত এখন কত? কেন জানি না মা ঠাকুরানীর জন্য মনটা কেমন করছে, তিনি কেমন আছেন কে জানে। আমি তাকে জিজ্ঞেস করলাম, শোবেন না? মহারাজ কোনো উত্তর দিলেন না। মহারাজের মুখের ওই গম্ভীর ভাব দেখে এবং মায়ের জন্যে তার মন খারাপের কথা জেনে তার মন একটু হালকা করার জন্যে বললাম, তামাক সেজে নিয়ে আসবো মহারাজ? মহারাজ কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে রইলেন। তার ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। আস্তে আস্তে তার ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে মহারাজকে একটু অস্থির বলে মনে হলো। অন্যান্য দিন সকালে একটু বেড়াতে বেরোতেন, সেদিন গেলেন না। সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন। সেদিনই পোস্ট অফিস থেকে পিয়ন একটি টেলিগ্রাম নিয়ে এলো। শরৎ মহারাজের স্বামী শারদানন্দের টেলিগ্রাম। আগের রাত্রে ১:৩০টার সময় উদ্বোধনে শ্রী শ্রী মা দেহ রক্ষা করেছেন। আমার মনে পড়ল, গত রাত্রে প্রায় ওই সময়ই মহারাজ ঘুম ভেঙে জেগে উঠেছিলেন আর বলেছিলেন মায়ের জন্যে মন কেমন করছে। খবরটি পেয়ে মহারাজের মুখ এক অব্যক্ত বেদনায় থমথম করতে লাগলো। তিনি শুয়ে পড়লেন, খানিক পরে আবার উঠে বসলেন, বললেন, আমি হবিষ্যি করব। মায়ের শিষ্য যারা আছে তারা ৩ দিন হবিষ্যি করবে, জুতো পরবে না। ৩ দিন তিনি কারো সঙ্গে কথা বলেননি। ১২ দিন হবিষ্যান্ন খেয়েছিলেন এবং জুতো ব্যবহার করেননি। একদিন বললেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম। শুনেছি মায়ের শরীর দাহ হয়ে যাবার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন, সতীর শরীরের একটি একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে ৫১টি পীঠ গড়ে উঠেছে। সেই সতীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশে রইল। তাহলেই বুঝে দেখো বেলুড় মঠ কত বড় তীর্থ। মঠে গঙ্গার ধারে যে ৩টে মন্দির আছে, রাজা মহারাজের মন্দির, মায়ের মন্দির আর স্বামীজির মন্দির, তার মধ্যে মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা, অন্যগুলোর চেয়ে আলাদা। মায়ের গঙ্গাবাই ছিল। গঙ্গা স্নান করতে, গঙ্গা দর্শন করতে ও গঙ্গা তীরে থাকতে মা ভালোবাসতেন। তাই মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা। মা সবসময়
গঙ্গা দর্শন করছেন। মহারাজ বলতেন, মাকে চেনা বড় শক্ত। ঘোমটা দিয়ে সাধারণ মেয়েদের মতো থাকেন, অথচ তিনি সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম? একজন ভক্ত আমাকে একবার বলেছিলেন, তাকে মা নিজে বলেছিলেন, আমি সীতা। শ্রী শ্রী মায়ের স্মৃতি। স্বামী অভয়ানন্দ। 1912 খ্রিস্টাব্দে আমি শ্রী শ্রী মায়ের কৃপা পেয়েছি। কেমন করে তার আশ্রয় পেয়েছি সে কথা বলতে হলে তার আগে সংক্ষেপে জানাতে হয় আমার বেলুড় মঠে প্রথম আগমনের বৃত্তান্তটি। ঢাকা থেকে অল্প কয়েকদিনের জন্য বেলুড় মঠে এসে কেমন করে এখানে বরাবরের জন্য থেকে গেলাম সেই কথাটি। ঢাকায় আমি একটি বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। দলটি হলো অনুশীলন সমিতি। তখন আমি ছেলে মানুষ, সব জিনিস ভালো বুঝি না। অনুশীলন সমিতির একটা আড্ডা ছিল ঢাকায়, হোস্টেলের মতো। বাড়িঘর ছেড়ে আসা কিছু ছেলে সেখানে থাকত। কিছুদিন থাকার পর দেখলাম দলের কিছু কিছু নীতি আমি মন থেকে মেনে নিতে পারছি না। তাই এমন কারো কাছে যেতে চাইছিলাম যিনি এ বিষয়ে আমাকে যথার্থ উপদেশ দিতে পারবেন। নানা কারণে আমার রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের উপদেশ প্রার্থনার কথা মনে হয়েছিল। কিন্তু কোন সূত্রে তার কাছে যাব, কেই বা তার কাছে আমাকে নিয়ে যাবে, এই বিষয়ে আমাকে সাহায্য করে আমার বন্ধু বীরেন্দ্রনাথ বসু। স্বামী ব্রহ্মানন্দ তাকে জানতেন। স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে আমি সাক্ষাৎ করতে উৎসুক একথা বীরেন জানত। একদিন সম্ভবত দুর্গাপূজার পর 1910 খ্রিস্টাব্দে বীরেন একটি চিঠিতে জানালো সে কলকাতায় যাচ্ছে, যদি আমি চাই সে আমাকে সঙ্গে নিয়ে যেতে পারে। কলকাতা থেকে বেলুড় মঠে নিয়ে গিয়ে মহারাজের স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে, এই প্রতিশ্রুতিও সে চিঠিতে দিয়েছিল। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকায় ওদের বাড়ি গেলাম। পরদিন একসঙ্গে কলকাতার পথে যাত্রা করা হলো। শিয়ালদাহ স্টেশনে পৌঁছনোর পর বন্ধু আমাকে নিয়ে গেল বেলুড় মঠে। স্টিমারে গঙ্গার এপারে এসে শালকিয়ার ভেতর দিয়ে হাঁটা পথে আমরা বেলুড় মঠে উপস্থিত হয়েছিলাম। মঠে প্রথমেই দেখা হয় ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গে। তিনি একটি আরাম কেদারায় বসে গড়গড়ায় তামাক সেবন করছিলেন। আমরা প্রণাম করলাম। বীরেন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মহারাজকে বলল, অনেক দিন থেকে আমার এই বন্ধু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল, ওর কিছু কথা আছে। সেই সঙ্গে বীরেন জিজ্ঞাসা করে নিল আমি কিছুদিন মঠে থাকতে পারি কিনা। মহারাজ সম্মতি দিলেন। বীরেন কলকাতায় ফিরে গেল। বীরেনের সঙ্গে কথা রইল কিছুদিন পরে ওর সঙ্গে ঢাকায় ফিরব, মাঝের সময়টুকু বেলুড় মঠে থাকব। মঠে আমার থাকার ব্যবস্থা হলো প্রতিদিন যথাসময় প্রসাদ গ্রহণেরও। মহারাজ এই সঙ্গে জানিয়ে দিলেন ঠাকুরের স্থানে কিছু কাজ ছাড়া অন্ন গ্রহণ করা অনুচিত। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ আমার জন্য যে কাজ ঠিক করে দেবেন রোজ তাই করব, পরে প্রসাদ পাব, এই স্থির হলো। স্বামী ব্রহ্মানন্দ উক্ত ভাবটি আমার মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন এবং আমিও বাবুরাম মহারাজের নির্দেশ মতো রোজ কিছু কাজ করতাম। স্বামী ব্রহ্মানন্দ আমাকে আরও বলেছিলেন, রোজ তুমি আমার সঙ্গে একটু বেড়াবে। তিনি বেড়াতেন মঠ বাড়ি থেকে স্বামীজির মন্দির পর্যন্ত। তখন স্বামীজির মন্দিরের শুধু নিচের অংশটুকু ছিল, উপরের অংশ তৈরি হয়নি। বেড়ানোর সময় আমাদের কথাবার্তা হতো। মনে অনেক কিছু জিজ্ঞাসা ছিল, যেমন সাধু জীবন সম্পর্কে। কিন্তু সেই সময় সবচেয়ে বড় যে প্রশ্নটি আমার মন অধিকার করে থাকত সেটি ওই বিপ্লবী দলের নীতিগত ব্যাপার নিয়ে। সেটি এক সংকটের মতো। মহারাজকে একদিন খোলাখুলি সব বলে তার মতামত জানতে চাইলাম। স্বামী ব্রহ্মানন্দ সে সম্পর্কে যে উপদেশ দিলেন তা আমার মনে খুব দাগ কাটল। তাঁর সস্নেহ কথাবার্তাও খুব ভালো লাগতো। এদিকে 7 দিন হয়ে গেল বীরেনের দেখা নেই।
তার কোনো খবরও পাচ্ছি না। কিছুদিন পরে একটা চিঠি পেলাম। সে লিখেছে বিশেষ প্রয়োজনে তাকে বর্ধমান যেতে হয়েছিল, সেখান থেকে কলকাতায় এসে তাড়াতাড়ি ঢাকায় ফিরে যেতে হয়, যোগাযোগ করবার সময় পায়নি। আমার সঙ্গে দেখা করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে সে লিখেছে আমি যেন সময় মতো ঢাকায় ফিরে যাই। আমি চিঠিখানি স্বামী ব্রহ্মানন্দকে দেখালাম। তিনি পড়ে বললেন, তাই তো, ও চলে গেছে। তা যাক না, তোমার এক বন্ধু চলে গেছে, আমরা তো অনেক বন্ধু রয়েছি। সময় সময় তিনি বলতেন, বীরেনই তোমার বন্ধু, আমরা কি বন্ধু হতে পারি না? আমার তবু ফিরে যাবার খুব ইচ্ছা হতো। মহারাজকে জানালাম সে কথা। মহারাজ বললেন, এখনই যেতে চাইছো কেন? আর একটা মাস থাকো না, স্বামীজির জন্মতিথি আসছে, সেই উৎসব পর্যন্ত থেকে যাও। আমার তখন ফিরে যাবার ইচ্ছেটা তীব্র। যাই হোক, মহারাজ বলেছেন বলে স্বামীজির জন্মোৎসব পর্যন্ত থাকবো ভাবলাম। স্বামীজির জন্মোৎসবে খুব আনন্দ হলো। মহারাজকে সে কথা জানাতে মহারাজ বললেন, চলে গেলে এই আনন্দ কোথায় পেতে? স্বামীজির জন্মোৎসব সম্পন্ন হয়ে গেলে আবার ফিরে যাওয়ার প্রসঙ্গ তুললাম। মহারাজ তখন শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পর্যন্ত থেকে যেতে বললেন। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব আর এক আনন্দ মেলা। মনে হলো এই আনন্দের তুলনা নেই। এই উৎসব আনন্দের শরিক হওয়ার পর লক্ষ্য করলাম আমার মনে ঘরে ফেরার তাগিদ আর নেই। মনের ভেতর থেকে তখন যেন একটি নতুন রাজ্যের খবর শুনতে পাচ্ছিলাম। অনুভব করছিলাম সেই রাজ্যটি যেন আমার কত আপনার। মহারাজকে আর বলতে হলো না, নিজের অন্তরের তাগিদেই মঠে থেকে গেলাম। অবশ্য তাঁর আশীর্বাদেই এটা সম্ভব হয়েছিল। আমার সাধু জীবনের প্রথম পর্বে স্বামী ব্রহ্মানন্দ ছাড়া আর যার বিশেষ প্রভাব আমার উপর পড়েছিল তিনি হলেন পূজনীয় বাবুরাম মহারাজ। আজও সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করি। এমন প্রেমিক, দরিদ্র বৎসল, বিশেষত এমন কর্মঠ সাধু আমি দেখিনি। এই বাবুরাম মহারাজের শুভেচ্ছা আর প্রেরণাতেই আমি শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করি। তারিখ ঠিক মনে নেই। একদিন বাবুরাম মহারাজের নির্দেশ মতো মঠ থেকে কলকাতায় গেলাম। বাবুরাজ মহারাজ বলেছিলেন তিনি বলরাম বসুর বাড়িতে থাকবেন, আমাকেও রাত্রিটা সেখানেই কাটাতে বলেন। সন্ধ্যাবেলায় সেখানে গিয়ে উপস্থিত হলাম। যে সময়ের কথা বলছি তখন আমাদের কলকাতায় থাকবার আর কোনো জায়গা ছিল না। সাধুদের আস্তানা বলতে বলরাম বাবুর বাড়ি। সেখানে গিয়ে নিশ্চিন্তে ওঠা যেত এবং আহারাদিও করা যেত। আবার অসুখ বিসুখ হলে সেখান থেকে যাওয়াও চলত, সেখানে থেকে যাওয়াও চলত। বলরাম বাবুর পরিবারের সকলেই সাধুদের খুব আদর যত্ন করতেন। সেদিন সন্ধ্যায় খুব লম্বা চেহারার একটি ছেলেকে দেখলাম, বলরাম বাবুর বাড়িতে এসেছে। বাবুরাম মহারাজের পরিচিত মনে হলো, তবে আমি তাকে মোটেই চিনতাম না। বাবুরাম মহারাজ আমাকে বললেন, দেখো, ও যখন আজ এসেছে তোকে একটা কাজ করতে হবে। ছেলেটি কলকাতা শহরের কিছু চেনে না, কাল আবার মা ঠাকুরেনের কাছে ওর দীক্ষা হবে। তুই ওকে কাল সকালে নিয়ে যাবি। প্রথমে উদ্বোধন বাড়ির কাছে গঙ্গার যে ঘাট আছে সেখানে গিয়ে গঙ্গা স্নান করবি, ওকেও করাবি। তারপর উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজের কাছে ও দীক্ষার কথা বলবি। পারবি তো? বললাম, হ্যাঁ মহারাজ, কেন পারবো না। যথাসময় শুয়ে ঘুমিয়ে পড়েছি। ভোর রাত্রে শুনতে পেলাম বাবুরাম মহারাজ জেগে উঠে ডাকাডাকি শুরু করেছেন, বীরেন্দ্র, উঠে পড়, উঠে পড়ো, তাড়াতাড়ি বেরুতে হবে যে। ওই ছেলেটির নাম বীরেন। তারপর আমাকে ডেকে বললেন, উঠে পড়, মুখটুক ধুয়ে নে। আমি উঠে পড়লাম। মুখটুক ধুয়ে যাত্রার জন্য প্রস্তুত হলাম। সিঁড়ি তখনও অন্ধকার। সিঁড়ি দিয়ে যখন নামছি বাবুরাম মহারাজ তখন আমাকে বললেন, শোন, দাঁড়া একটু। হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে, তুইও দীক্ষা নে। মহারাজের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে, আমার মনে আছে, তিনি তোর দীক্ষার কথা বলেছেন। একটু থেমে তিনি আবার বললেন, আমার কথা শুনবি, আমার কথা মানবি? কেন মানব না বলুন মহারাজ। আমি সবিনয় বললাম। তিনি বললেন, শোন, তুই মায়ের কাছে দীক্ষা নে।
আমি প্রশ্ন করলাম, কিন্তু মায়ের কাছে দীক্ষা নেব কেমন করে? তিনি তো আমাকে ভালো করে চেনেন না। আমি যাই, প্রণাম করেই চলে আসি। বাবুরাম মহারাজ বললেন, না, তিনি তোকে চেনেন। তাহলে কি বলবো আমি? জিজ্ঞাসা করলাম। তিনি নির্দেশ দিলেন, তুই শরৎ মহারাজের কাছে যাবি, তাকে গিয়ে বলবি। শারদানন্দ স্বামী তো তোকে চেনেন? বললাম, হ্যাঁ মহারাজ, তিনি আমাকে চেনেন। পূজনীয় শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ যখন অসুস্থ অবস্থায় উদ্বোধনে ছিলেন, তখন আমি ওখানে ছিলাম। কিছুদিন ওর সেবা করেছিলাম। সেই সময় স্বামী শারদানন্দ আমাকে দেখেছেন। বাবুরাম মহারাজ বললেন, হ্যাঁ, শরৎ মহারাজ তোকে খুব ভালোই চেনেন, তোর ওপর খুব সন্তুষ্ট। শশী মহারাজের সেবা করলি অতদিন, সেই সময় কত পরিশ্রম করেছিলি, তোর সম্পর্কে ওর খুব ভালো ধারণা। আমি বললাম, সে আমি জানি না। তিনি বললেন, যাই হোক, ওকে সঙ্গে নিয়ে যা, আর তোর নিজের জন্য নতুন কাপড় নিয়ে যা। দুজনে গঙ্গা স্নান করে উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজের সঙ্গে দেখা করবি। বলবি, বাবুরাম মহারাজ আমাদের পাঠিয়েছেন, আপনাকে বলেছেন মা ঠাকুরনের কাছে আমাদের দীক্ষার কথা বলতে আর সেই মতো ব্যবস্থা করতে। স্বামী ব্রহ্মানন্দের কাছে আমি পথনির্দেশের প্রার্থনা জানিয়েছিলাম। আনুষ্ঠানিক দীক্ষার প্রার্থনা অবশ্য জানাইনি, তবে আধ্যাত্মিক জীবন গঠনের জন্য তাঁর উপদেশ চেয়েছিলাম। তাছাড়া এই মঠে তাঁরই সঙ্গে আমার প্রথম পরিচয়, তাই তাঁর নিকট দীক্ষা লাভের একটি আকাঙ্ক্ষাও মনে থেকে গিয়েছিল। কিন্তু বাবুরাম মহারাজ এমনভাবে জোর করেছিলেন যে আমার আর অন্যথা করার উপায় ছিল না। তিনি বলেছিলেন, আমার ওপর তোর বিশ্বাস নেই? তুই আমাকে ভালোবাসিস না? দেখ, তোর ভালোর জন্যই বলছি, তুই মায়ের কাছে দীক্ষা নে। এই কথার উত্তরে আমি কি বলবো? বুঝেছিলাম যা স্থির হয়েছে তাই আমাকে মেনে নিতে হবে এবং মেনে নেওয়াই উচিত। তাঁর আদেশ অমান্য করা আমার পক্ষে ছিল অসম্ভব। অতএব যথাসময় উদ্বোধনে গিয়ে পূজনীয় শরৎ মহারাজের কাছে সব কথা নিবেদন করলাম। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। তিনি শ্রীশ্রীমায়ের কাছে আমাদের নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন। আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় আমি যে পূজনীয় শশী মহারাজের সেবা করেছি সে কথাও বললেন। শ্রীশ্রীমা সব কথা শুনে বললেন, হ্যাঁ বাবা, তোমার দীক্ষা হবে। যাও বাবা, নিচে গিয়ে বসো, পরে ডেকে নেব। যথাসময় দীক্ষা আরম্ভ হলো এবং একে একে আমাদের ডাক আসতে লাগলো। প্রথমে আমার সঙ্গীর ডাক এলো, তারপর আমার। মা ছিলেন উদ্বোধনের যে ঘরে এখন শ্রী শ্রী ঠাকুরের পূজা হয় সেই ঘরটিতে। শ্রীশ্রীমা ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখতেন সব সময়। আজ কিন্তু ঘোমটা ছিল না, আসন পাতা ছিল। ঘরে ঢুকে সেই আসনে বসলাম। আসনে বসবার কিছুক্ষণ পরে শ্রীশ্রীমা আমাকে কয়েকটি প্রশ্ন করলেন। যতদূর মনে পড়ে আমার ইষ্ট সম্বন্ধে বা ওই রকম কিছু জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছিলাম, আমার কি ভালো লাগে কি ভালো লাগে না তা তো জানি না, আপনার যা ভালো মনে হয় তাই আমাকে দিন মা। মা বললেন, তাই দেব। এরপর তিনি কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর আমাকে মন্ত্র দিলেন। আমি অবাক হয়ে গেলাম। দেখলাম এতদিন যে ভাব নিয়ে আমি আছি ঠিক সেই ভাব অনুযায়ী তিনি মন্ত্র দিয়েছেন। আমি তো শ্রীশ্রীমাকে আমার পছন্দ অপছন্দের বিষয়ে কিছু জানাইনি, তার ইচ্ছা মতো মন্ত্র দিতেই অনুরোধ করেছিলাম। আমার পছন্দ তো কত রকমেরই হতে পারে, কিন্তু কি আশ্চর্য, বিশেষ যে ভাবটি নিয়ে এতদিন অগ্রসর হচ্ছিলাম, মা আমাকে ঠিক সেই ভাব অনুযায়ী মন্ত্র দিলেন। মা ঠাকুরুন তাঁর দিব্য দৃষ্টিতে আমার মনের কথা ঠিক জেনে নিয়েছেন। এর ফলে আমার মনে খুব তৃপ্তি ও আনন্দ হলো। এভাবে আমার দীক্ষা হলো। দীক্ষার পরেও আমি বেলুড় মঠেই আছি। গঙ্গার এপারে আছি আমরা, ওপারে শ্রীশ্রীমা আর তার লীলাসঙ্গী ও সঙ্গিনীরা। এখনকার মতো তখন ইচ্ছা মতো মঠ থেকে বেরিয়ে কোথাও যাতায়াত করা যেত না। তাছাড়া মঠের গাড়িও ছিল না। কাজে ইচ্ছা হলেই শ্রীশ্রীমাকে যে দর্শন করব সেটি তখন সম্ভব ছিল না। তবে যখন বাবুরাম মহারাজ আমাকে কোনো কাজের জন্য কলকাতায় পাঠাতেন, তখনই বলে দিতেন মায়ের বাড়িতে প্রসাদ পাবে আর ওখানে গিয়ে শ্রীশ্রীমাকে প্রণাম করবে।
মা ঠাকুরনকে প্রণাম করা ছিল আবার একটি সমস্যা। সর্বদা তাকে মহিলারা ঘিরে থাকতেন, তাই প্রথমে দর্শনের কথা পূজনীয় শরৎ মহারাজকে বলতে হতো। তিনি রাসবিহারী মহারাজকে, স্বামী অরূপানন্দকে বলে দিতেন। রাসবিহারী মহারাজ ভক্তদের মায়ের কাছে নিয়ে যেতেন। এই ছিল নিয়ম। শ্রী শ্রী মা ও মহিলা ভক্তদের অসুবিধা হবে ভেবে দর্শনের কথা বলতে আমার একটু অস্বস্তি হতো। যাই হোক, বাবুরাম মহারাজের নির্দেশ অনুসারে শরৎ মহারাজের কাছে গিয়ে দর্শনের ইচ্ছা ব্যক্ত করতাম এবং ক্রমে ব্যবস্থাও হয়ে যেত। শ্রীশ্রীমায়ের ঘরে গিয়ে দেখতাম তার মুখ লম্বা ঘোমটায় ঢাকা। মঠ থেকে এসেছি শুনে মাথার কাপড় একটু সরিয়ে জিজ্ঞাসা করতেন, বাবা, মঠের খবর কি? বাবুরাম কেমন আছে? তারক মহাপুরুষ মহারাজ কেমন আছে? পরে খুঁটিয়ে খুঁটিয়ে মঠের প্রত্যেকের কুশল সমাচার নিতেন, ভৃত্যদেরও। মাকে সব বলতে হতো। কিন্তু এই রকম দর্শন ঘটত বিশেষ কোনো কাজের উপলক্ষে এরকম এবং সেরকম উপলক্ষ কদাচিৎ পাওয়া যেত। শ্রীশ্রীমায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার অথবা সেখানে তার পরিমণ্ডলে দিন যাপনের সুযোগ আমার কখনো হয়নি। শ্রীশ্রীমাকে একবার দুর্গাপূজার সময় বেলুর মঠে দেখেছি। সেবার পূজার সময় পূজনীয় রাখাল মহারাজ মঠে ছিলেন না। মহাপুরুষ মহারাজ এবং তুরীয়ানন্দ স্বামীজিও ছিলেন না। উৎসব আয়োজনের সব কিছুর মূলে ছিল বাবুরাম মহারাজের প্রেরণা। তিনিই প্রধান উদ্যোক্তা, আর পূজার যাবতীয় ব্যয়ভার বহন করেন জনৈক ভক্ত। তখন কলকাতা থেকে নৌকায় প্রতিমা আনা হতো। পূজা হতো শ্রীরামকৃষ্ণের পুরানো মন্দির আর মঠবাড়ির মাঝের জায়গায়। ওই জায়গাটা বাঁশ দিয়ে ঘিরে উপরে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হতো। সেবারও সেইখানেই পূজা হলো। যতদূর মনে পড়ছে, তন্ত্রধারক হয়েছিলেন পূজনীয় শশী মহারাজের বাবা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। মহাসমারোহে মহানন্দে পূজা অনুষ্ঠিত হলো। একদিন সমাগত সব ভক্তের প্রসাদ পাওয়ারও ব্যবস্থা হয়েছিল। অবশ্য এখনকার তুলনায় তখন ভক্তের সংখ্যা অনেক কম ছিল। বাবুরাম মহারাজ আর একদিন বেলুর মঠের নিকটবর্তী অঞ্চলের যেসব জেলে গঙ্গায় মাছ ধরত তাদের সকলকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। এই জেলেদের নৌকা মঠের ঘাটের কাছেই থাকত, আর এরা প্রতিদিন মঠে কিছু মাছ দিয়ে যেত দাম না নিয়ে। ওদের সেদিন তিনি আনন্দ করে ভরপেট প্রসাদ খাওয়ালেন। গরিব এই মানুষগুলিকে শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ খাইয়ে তিনি পরম তৃপ্তি লাভ করতেন। মানুষকে, বিশেষত গরিব মানুষকে ঠাকুরের প্রসাদ খাইয়ে আনন্দ লাভ, এটি বাবুরাম মহারাজের অনন্য চরিত্রের একটি লক্ষণীয় দিক। ভক্ত যারা মঠে আসতেন তাদের যত্ন আপ্যায়নের প্রতি তাঁর বিশেষ নজর থাকত। তিনি বলতেন, দেখ, ওরা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছে, তোর বা আমার কাছে নয়। তুই নিশ্চয় ঠাকুরকে ভালোবাসিস তো? তাহলে ঠাকুরের কাছে যারা আসছে তাদেরও সেই নজরে দেখবি, প্রিয়জনের মতো দেখবি ভক্তি শ্রদ্ধার সঙ্গে। সতর্ক দৃষ্টি রাখবি যাতে ওদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয়ে যায়। মনে হয় এসব তিনি বলতেন যাতে ওদের সম্পর্কে আমাদের মনে কোনো রকম উপেক্ষার বা বিরক্তির ভাব না আসে। তাঁর সেই মহৎ, উদার, আশ্চর্য প্রেমানুভূতি আমি লক্ষ্য করতাম, মানুষের প্রতি প্রেম, প্রত্যেকের প্রতি। বাবুরাম মহারাজের ঐকান্তিক প্রেরণায় যেমন শ্রী শ্রীমায়ের কাছে আমার দীক্ষা লাভ হয়েছিল, তেমনি তাঁরই বিশেষ আগ্রহে জয়রামবাটিতে গিয়ে মায়ের দর্শন লাভ এবং তার সান্নিধ্য লাভেরও সুযোগ হয়েছিল একবার। এই সুযোগটি ঘটে মায়াবতীতে ৩-৪ বছর থাকার পর কিছুদিনের জন্য যখন বেলুর মঠে ফিরে আসি সেই সময়। মেদিনীপুরে বন্যার সময় সেখানে কয়েক মাস রিলিফের কাজ করবার পর আমাকে মায়াবতী আশ্রমে কর্মী হিসেবে পাঠানো হয়। বাবুরাম মহারাজের ইচ্ছা ছিল না আমি মায়াবতী চলে যাই। তিনি আমাকে আপত্তি জানাতেও বলেছিলেন, কিন্তু আপত্তি আমি করিনি। কর্তৃপক্ষ, স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ যে ব্যবস্থা করেছেন তা আমি বিনা বাক্যে মেনে নেব না কেন? বুঝতে পেরেছিলাম আমি মায়াবতী চলে যাওয়ায়
বাবুরাম মহারাজ মনে মনে ক্ষুব্ধ হয়েছিলেন। এর মূলে অবশ্যই ছিল আমার প্রতি তাঁর অহেতুক স্নেহ ভালোবাসা। যাই হোক, 3-4 বছর পরে মায়াবতী থেকে কয়েকদিনের জন্য যখন বেলুড় মঠে এসেছি, সেই সময় বাবুরাম মহারাজ একদিন সকালে আমাকে বললেন, তুই তো এখন এদিক ছাড়া হয়ে গেছিস। হ্যাঁ রে, এখানে এলি, মায়ের দর্শন হয়েছে? কখনো মায়ের বাড়ি জয়রামবাটি গেছিস? আমি বললাম, না মহারাজ, এবার দর্শন তো হয়নি, জয়রামবাটিও কখনো যায়নি। এমনিতে জয়রামবাটি সম্পর্কে আমার একটা ভীতি ছিল। জয়রামবাটি মশা আর ম্যালেরিয়ার আবাসভূমি বলে শুনেছি। এরকম জায়গায় নিজে থেকে কখনো আমার যাওয়ার ইচ্ছা হয়নি। তীর্থযাত্রী যে ভক্তি শ্রদ্ধা নিয়ে তীর্থস্থানে যায়, সেই ভাব নিয়ে জয়রামবাটি যাওয়ার চিন্তা আমার মনেও কখনো আসেনি। বাবু মহারাজ বললেন, এবার মায়াবতী ফেরবার আগে জয়রামবাটি ঘুরে আয় না কেন? কিন্তু আমি যে যাবার জন্য তো কিছু টাকা পয়সা চাই। মায়াবতী ফিরে যাওয়ার যতটুকু ভাড়া ততটুকুই আমার কাছে ছিল, তার অতিরিক্ত 1 পয়সাও ছিল না। তাহলে কি করে জয়রামবাটি যাব? তাকে সেই কথা জানালে তিনি বললেন, টাকার জন্য তোকে ভাবতে হবে না, সে ব্যবস্থা হয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলায় আমাকে ডেকে বললেন, কাল সকালেই রওনা হয়ে যাও। শ্রীরামপুর থেকে এক ভদ্রলোক ও এক ভদ্রমহিলা দীক্ষা নেবার জন্য জয়রামবাটি যাচ্ছেন। তাঁরা হাওড়া স্টেশনে তোর জন্য অপেক্ষা করবেন, তাদের সঙ্গে যাবি তুই। যাওয়ার সময় সব কিছু সুষ্ঠুভাবে হলো। ওই ভদ্রলোক ও ভদ্রমহিলার বাসন্তী পূজার সপ্তমীর দিন দীক্ষার কথা। আমরা পৌঁছলাম আগের দিন। ওরাই সব খরচপত্র বহন করলেন, টিকিট কেনা এবং অন্যান্য সব কিছুই। জয়রামবাটিতে শ্রী মায়ের বাড়িতে সেবার 3-4 দিন ছিলাম। ওখানে 2টি ছেলেকে সেই প্রথম দেখলাম, রামময় ও বরদা। এছাড়া সেখানে ছিল এক বলিষ্ঠ যুবক, খুব শক্ত সমর্থ চেহারা এবং দেখেই মনে হয় বেপরোয়া। সে সিলেটের জ্ঞান। তার সঙ্গে আমার পরিচয় ছিল। আমাকে দেখেই সে অভ্যর্থনা জানালো, আসুন আসুন, ওদিকে চলুন, মাকে দর্শন করবেন। জয়রামবাটির বাড়ির কোথায় কি, কোন ঘরে কে থাকেন বা কি হয়, কিছুই আমার জানা ছিল না। জ্ঞান আমাকে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে দেখে বিস্মিত হচ্ছিলাম। প্রায় চেঁচিয়েই বলে ফেললাম, এ কি করছো তুমি? রান্নাঘরে নিয়ে যাচ্ছ কেন? মা কোথায়? আমি মাকে প্রণাম করতে এসেছি ঠিকই, কিন্তু তিনি এখন রান্নাঘরে ব্যস্ত থাকেন, তো সেখানকার কাজ শেষ হওয়া পর্যন্ত তো আমি অপেক্ষা করতে পারি। কিন্তু এসব বললে কি হবে? জ্ঞানকে নিরস্ত করা গেল না। সে আমাকে রান্নাঘরে শ্রীমার সামনে হাজির করিয়ে ছাড়ল। আমি সেখানেই মাকে প্রণাম করলাম। জিজ্ঞাসা করলাম, মা, আপনি এখানে কি করছেন? রুটি সেঁকছেন? তিনি বললেন, বাবা, এখানকার লোক রুটি খায় না। কলকাতা থেকে আমার ছেলেরা যখন আসে তাদের জন্য রুটি করি। সেই সময় জয়রামবাটিতে অনেক অতিথি, তাদের জন্য শ্রীমা রুটি করছিলেন। মা আমাকে বললেন, যাও বাবা, মুখ হাত ধুয়ে নাও, আমি একটু পরেই আসছি। আমার সঙ্গীদের দীক্ষা সংক্রান্ত পত্রটি শ্রীমাকে দিলাম। সপ্তমীর দিন ওদের দীক্ষা হবে এই ঠিক হলো। আগেই বলেছি, আমরা ওখানে গিয়েছিলাম বাসন্তী পূজার সময়। জয়রামবাটিতে শ্রীমাকে দেখলাম ভিন্ন রূপে। কলকাতায় উদ্বোধনের বাড়িতে যেমন দেখেছিলাম ঠিক তেমন নয়। মা এখানে ঘরোয়া সাজে, ঘোমটা ছিল না, সরলতা আর পবিত্রতার প্রতিমূর্তি। যাবতীয় গৃহস্থালির কাজে তিনি নিরত। একদিন ভোরবেলা তাকে দেখলাম, হাতে একটি পাত্র, কষ্ট করে হাঁটছেন। বোধহয় পায়ে বাতের জন্য চলতে কষ্ট হচ্ছিল। পাত্রটি নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো প্রতিবেশীর বাড়ির দিকে। পথে দেখা হতে জিজ্ঞাসা করলাম, এত ভোরে কোথায় যাচ্ছেন মা? বললেন, গোয়ালার বাড়ি যাচ্ছি দুধের জন্য। আমার কলকাতার ছেলেদের সকালে চা খাওয়ার অভ্যাস, তাই দুধ আনতে যাচ্ছি। শ্রীমা নিজেই চলেছেন দুধ জোগাড় করতে। বিস্মিত হয়ে গেলাম। উদ্বোধনের বাড়িতে তার ঘোরাফেরার অবকাশ ছিল না, তাই সেখানে তিনি নববধূর মতো আড়ষ্ট হয়ে থাকতে বাধ্য হতেন। কিন্তু জয়রামবাটিতে তিনি স্বাধীন আর সর্বদা কাজ করছেন, নিজেই করছেন সব কাজ। চলে যেতে যেতে তিনি ফিরে দাঁড়িয়ে বললেন, ওই ঘরের বারান্দায়
কুটনো কোটার সময় তোমার কাছ থেকে মায়াবতীর গল্প শুনব। তার শয়নঘরের ঠিক বাইরে তরকারি কোটা হতো। তিনি আবার বললেন, ওইখানে তুমি আসবে আর মায়াবতীর সব কথা সব কিছু শুনব। তার কথা মতো আমি যথাসময় হাজির হলাম। তিনি কুটনো কুটতে কুটতে থাকলেন আর আমি মায়াবতীর কথা বলে চললাম। যে ৩-৪ দিন জয়রাবাটিতে ছিলাম সেই কয়দিনই এইভাবে মায়াবতী প্রসঙ্গ চলেছিল। তিনি ধর্ম প্রসঙ্গে অথবা আধ্যাত্মিক বিষয়ে আমাকে বিশেষ কিছু বলেননি, আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি। তবে কথা প্রসঙ্গে তিনি মাঝে মাঝে বলতেন, যেখানেই থাকো, যে কাজের মধ্যেই থাকো, ঠাকুরকে সদা সর্বদা ধরে থেকো। তিনি অল্প কথায় উপদেশ দিতেন, নিজের আধ্যাত্মিক অনুভূতির বিষয়ে আমার কাছে কখনো কিছু বলেননি। শরীর ত্যাগের পূর্বে তাকে আমার শেষ দর্শন হয় উদ্বোধনে, তখন তিনি বিশেষ পীড়িত। শ্যামাদাস কবিরাজ মহাশয় তখন নিয়মিত উদ্বোধনের বাড়িতে এসে তাঁর চিকিৎসা করতেন। তাকে তখন দেখেছিলাম শান্তভাবে সব রোগ যন্ত্রণা সহ্য করছেন। সতীশ মহারাজ, কাশীর সত্যানন্দ স্বামী আর আমি তাকে প্রণাম করতে গিয়েছিলাম। বেলুর থেকে আমার মায়াবতী ফিরে যাবার কথা, তারপর সেখান থেকে মানস সরোবরের পথে যাত্রা করবার কথা। আমি মায়ের আশীর্বাদ চাইলাম। সব শুনে তিনি বললেন, বাবা, আমি শুনেছি মানস বড় দুর্গম তীর্থ, খুব সাবধানে থাকবে, যাই করো সর্বদা ঠাকুরকে ধরে থেকো। মানসের পথে আমার একটি আশ্চর্য দর্শন হয়, স্বপ্ন দর্শন। এই সূত্রে বলে রাখা দরকার, আমার সাধারণত দর্শন জাতীয় অভিজ্ঞতা হয় না। মানস তীর্থে যাওয়ার পথে আলমোড়া জেলার ভেতর এক জায়গায় কয়েকদিন আমরা বিশ্রাম করেছিলাম। সেখানে কয়েকজন পরিচিত ব্যবসায়ীর আতিথ্য গ্রহণ করি। একটি ছোট বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। সেইখানেই প্রথম অথবা দ্বিতীয় রাতে আমি একটি স্বপ্ন দেখি। ঘুম ভাঙার পর ঘড়িতে দেখেছিলাম রাত তখন 2টো। স্বপ্নে দেখলাম শ্রী শ্রী মাকে যেন অপূর্ব সাজে সাজানো হয়েছে, চরণ দুখানি আলতায় রাঙানো, সুন্দর পরিষ্কার একটি শাড়ি পরনে, গলায় ফুলের মালা। মাকে খুব দীপ্তিময়ী দেখাচ্ছিল। যেখানে মাকে এনে রাখা হয়েছে সেই জায়গাটিও স্পষ্ট দেখেছিলাম। সেটি হলো গঙ্গা তীরবর্তী সেই স্থান যেখানে এখন তার মন্দির। অনেক লোকের সমাবেশ সেখানে দেখলাম, কিন্তু মাকে ওরা কাঁধে বয়ে এনেছে না গাড়িতে এনেছে তা বুঝতে পারলাম না। ভিড়ের মধ্যে 3 জনকে স্পষ্ট দেখেছি, মাখন সেন, সুরেশ মজুমদার এবং ওই দলের আর এক ভদ্রলোক যার নাম এখন মনে করতে পারছি না। আশ্চর্যের বিষয়, দ্বিতীয়বার এই দৃশ্য অথবা শ্রীসীমাকে কেন্দ্র করে অন্য কোনো দৃশ্য স্বপ্নে আসেনি। মানস থেকে ফেরবার পথে আমরা তাকলাকোটে বিশ্রাম করেছিলাম। তাকলাকোট একটি বড় ব্যবসার জায়গা। ওখানে তখন সাধারণত পণ্য বিনিময়ের ব্যবসা চলত, অর্থাৎ ভারতীয় জিনিসের বিনিময়ে ওই জায়গার জিনিস পাওয়া যেত। পশম আর পশমে তৈরি জামা কাপড়ের আদান প্রদানই ছিল প্রধান ব্যবসা। ভারতের বাসিন্দা ভুটিয়ারাও ওখানে তাদের জিনিসপত্র নিয়ে গিয়ে ব্যবসা করত। ভারত সরকারের পক্ষ থেকে একজন কমিশনার ওখানে গিয়ে দেখাশুনো করে আসতেন, দরদাম বেঁধে দিয়ে আসতেন। লোকজন নিয়ে তিনি একটি বিরাট তাঁবুতে থাকতেন। যাওয়ার পথে তাকে দেখিনি, কিন্তু ফেরবার পথে সেই অফিসারকে দেখলাম। অফিসারটি পাঞ্জাবের অধিবাসী। যেখানে তার সঙ্গে দেখা হলো সেখান থেকে তার তাঁবু কিছু দূরে। ভদ্রলোকটি আমাদের সেই তাঁবুতে নিয়ে যাওয়ার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলেন। আমাকে নমস্কার করে তিনি বললেন, মহারাজ, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তাঁর তাঁবুতে গিয়ে আমাদের খুব আরাম হলো। সেখানে 2-1টা খবরের কাগজ আছে। দেখতে পেলাম তিনি প্রথমে আমাদের সেসব পড়তে দিলেন না। চা খাওয়ার পর তিনি জানালেন, রামকৃষ্ণ সংঘের পক্ষে একটা দুঃসংবাদ আছে। পাঞ্জাব থেকে প্রকাশিত একটা খবরের কাগজ তিনি আমাদের পড়তে দিলেন। 2টি সংবাদ ওই পত্রিকায় ছিল। প্রথম খবরটি হলো শ্রী শ্রী মা দেহত্যাগ করেছেন।
মোটামুটি বিস্তারিত আকারে সংবাদটি প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় সংবাদটি এক বিখ্যাত জননেতার পরলোক গমন সংক্রান্ত। এই প্রসঙ্গে বলা যেতে পারে, যে রাত্রে আমি শ্রী শ্রী মায়ের শরীরত্যাগের স্বপ্নটি দেখি, তার পরের দিন সতীশকে সেটি তার ডায়েরিতে লিখে রাখতে বলি। সে এই খবরের কাগজে সংবাদটি দেখার অনেক আগের কথা। পরে মিলিয়ে দেখেছি ঠিক সেই দিনই শ্রী শ্রীমা শরীরত্যাগ করেন। কিন্তু আর কখনো শ্রী শ্রীমা আমাকে স্বপ্নে দেখা দেননি। তাকে স্বপ্নে দেখেছি সেই একবারই, কিন্তু সে দর্শন অতিশয় স্পষ্ট। অতি স্পষ্ট দেখেছিলাম তার মুখ, তার চোখ, তাকে ঘিরে থাকা সব লোককে। মনে আছে অপূর্ব সুষমায় পূর্ণ সেই মুখমণ্ডল, আমার স্বপ্নে দেখা মায়ের সেই মুখখানি। মায়ের কৃপা। স্বামী অপূর্বানন্দ। 1918 খ্রিস্টাব্দ আমার জীবনের স্মরণীয় বছর। ওই বছরেই আমি প্রথম শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি। বর্তমান যুগের শ্রেষ্ঠ পুণ্যপীঠ বেলুড় মঠ দর্শন করি এবং ওই বছরই আমি শ্রীরামকৃষ্ণের 5 জন সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী সুবোধানন্দের দর্শন লাভ করি। কোজাগরী লক্ষ্মী পুজোর কয়েকদিন পরে প্রথম বেলুড় মঠে যাই এবং সেখানে 8-10 দিন বাস করি। বেলুড় মঠ দর্শনেরও একটু ইতিহাস আছে। আমি একবার স্বপ্নে বেলুড় মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখি। ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে জানিয়ে বেলুড় মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করি। তিনি তা দিয়েছিলেন। ওই চিঠি পেয়ে বেলুড় মঠ অভিমুখে যাত্রা করলাম। মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্নদৃষ্ট বেলুড় মঠ। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঠাকুর ঘরে পুরানো মন্দির প্রণাম করতেই সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল। খানিক পরে উঠোনে নেমে এসে জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে আমায় তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে। মঠ বাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতেই একজন দিব্যকান্তি শান্ত দর্শন প্রবীণ সন্ন্যাসীকে দেখেই মন বলে দিল, ইনি আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ। সস্নেহে তিনি আমার দিকে তাকালেন। কৃপা ও করুণা যেন ঝরে পড়ছে ওই চাহনিতে। আমি অভিভূতের মতো তাঁর চরণে প্রণত হলাম। তার কাছে দীক্ষা প্রার্থনা করলে তিনি বললেন, আমি তো কাউকে দীক্ষা দিই নে, ঠাকুরই তোমার গুরু, তুমি পতিত পাবন। একটু পিছিয়ে না। তোমার গুরু, তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে। পরে যদি দীক্ষার প্রয়োজন হয় সে ব্যবস্থাও তিনিই করে দেবেন। 2-3 দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি। তিনি নিজেই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন, তুমি তো মাকে দেখোনি, তোমার মহাভাগ্য যে সময় শ্রীমা বাগবাজারের উদ্বোধনে আছেন, তাকে দর্শন করতে যেও। বলরাম মন্দিরে মহারাজ, হরি মহারাজ রয়েছেন, তাঁদেরও দর্শন করো। পরদিন সকালেই যাবার নির্দেশ দিলেন। তিনি আরও বললেন, উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও হরি মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি। পরদিন সকালবেলায় নৌকায় বাগবাজারে পৌঁছলাম। নৌকা থেকে নেমে জিজ্ঞেস করে যখন উদ্বোধনে মায়ের বাড়ি পৌঁছলাম, তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আমি পৌঁছবার সঙ্গে সঙ্গেই ঘোড়ার গাড়িটি চলে গেল। মায়ের বাড়ির ভেতরে ঢুকতেই একজন সাধু বললেন, শ্রী শ্রীমা এইমাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন, তিনি বলরাম মন্দিরে গিয়েছেন। এবেলা তাঁর দর্শন হবে না, বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময়, অতএব আগামীকাল সকাল ছাড়া মায়ের দর্শন অসম্ভব। মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল। এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন। ভিজে গামছা পরা, কাঁধে পাট করা ভিজে কাপড় ও হাতে গঙ্গা জলের ঘটি। প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও, আগে পাটা ধুয়ে নিই।
ওই সাধু জানালেন ইনি স্বামী শারদানন্দ। পা ধুয়ে বারান্দায় দাঁড়াতেই তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম। আরও জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমায় পাঠিয়েছেন। স্বামী শারদানন্দও বললেন সেদিন শ্রীমায়ের দর্শন সম্ভব নয়, পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে। তখন উদ্বোধনে আরও দু একজন সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম। বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম। শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি, কিন্তু তার মানসপুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হলো। কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না। তাঁর সেবক মহারাজ বললেন সন্ধ্যার পরে তাঁর দর্শন হবে, এবেলা নয়। সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে। সেবক মহারাজের সঙ্গে দেখা হলো। সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন। মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম, তারপর পাদস্পর্শ করলাম। তিনি আমায় পাশের ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন। মায়ের দর্শন পাইনি, তাতে মনটা খুবই খারাপ ছিল। মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন, মায়ের দর্শন কি সোজা কথা? তিনি তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্যে আজ দর্শন দেননি, পরে তার দর্শন পাবে, সেজন্য দুঃখ করো না। তোমার মনে তার অভাববোধ আরও বাড়লে ঠিক সময় তিনি দর্শন দেবেন। খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি প্রসন্ন হয়ে অবশ্যই দর্শন দেবেন। শ্রী মায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে, এত প্রস্তুতির প্রয়োজন, তা আমার ধারণা ছিল না। তাঁর কথায় মনটা শান্ত হলো। তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম। পরদিন সকালবেলা শ্রীমায়ের দর্শনে গেলাম, হলো না। সাধু মহারাজরা বললেন যে সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না, আগামী দিন সকালে আসতে বললেন। মনটা খুব দমে গেল। বলরাম মন্দিরে গেলাম পূজনীয় মহারাজ ও হরি মহারাজের দর্শনে, তাও হলো না। দিনটি যেন শতযুগের মতো বড় মনে হতে লাগলো। যতটা সম্ভব ধ্যান ও প্রার্থনাদি করলাম, কিন্তু মনের ভেতর একটা বিরাট শূন্যতা, শূলবিদ্ধবৎ ছটফট করে কাটালাম। সন্ধ্যায় আবার গেলাম হরি মহারাজের কাছে। নানাভাবে তিনি আমায় সান্ত্বনা দিলেন। অনেকক্ষণ তার কাছে বসে তাঁর স্নেহে আপ্লুত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম। রাত্রে প্রাণের অস্থিরতায় ঘুম হলো না। আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে। পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটির ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে। অল্পক্ষণের মধ্যেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। আনন্দ ও বিস্ময় বাহ্য জ্ঞানহারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম। আসন থেকে যখন উঠলাম তখন 6:30 বেজে গেছে। আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আশাভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা হলাম। উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে 15-20 জন ভক্ত শ্রী মায়ের দর্শন প্রার্থী অপেক্ষা করছেন। জানা গেল যে মায়ের দর্শন হবে। আনন্দে অধীর হয়ে গেলাম। 7:30টার পরে একজন মহারাজ একটি বড় রেকাবিতে শালপাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন, মা প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ খেয়ে অপেক্ষা করুন। মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন। তিনি আরও বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন। ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো। মা প্রসন্না হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। ওই প্রসাদে ছিল শ্রীমায়ের স্পর্শ, তাঁর স্নেহ ও মমতা। ভক্তরা বলাবলি করছিলেন, সামনের এক সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, মাকে দর্শন করে অন্য দিক দিয়ে নেমে আসতে হবে। মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না ইত্যাদি। আমি এসব জানতাম না। মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মন খারাপ হয়ে গেল। আমি তো মা বলে ডাকবো, তিনি কি সাড়া দেবেন না? একটা কথাও বলবেন না। মা মন এ চিন্তায় যেন শতদা বিখণ্ডিত হচ্ছিল। এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। উপরে উঠবার সিঁড়ি দিয়ে চলেছেন সবাই সারিবদ্ধ হয়ে।
সিঁড়ি পর্যন্ত সকলের লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার মনে হলো আমি সকলের পেছনে থাকব, সকলের শেষে আমি প্রণাম করব। বালক বুদ্ধি। শেষটায় আবার ভয় হলো, মা যদি ততক্ষণে চলে যান, যদি প্রণাম করতে না পাই। কিন্তু তখন আর এগিয়ে গিয়ে অন্য রকম কিছু করার উপায় ছিল না। ওই লাইনে সকলের শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম। ভোরবেলায় ধ্যানের চিত্রটি অন্তরে উজ্জ্বল হয়ে উঠল। ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছেন শ্রীশ্রীমাকে প্রণাম করতে, আমিও অনুসরণ করে চলেছি। ক্রমে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন। এগিয়ে চলেছি, আমার পেছনে আর কেউ নেই। ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রীমা আপাদমস্তক একখানি গরদের সাদা চাদর মুড়ি দিয়ে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন। মায়ের পাও দেখা যায় না, সবই ঢাকা। মনটা দমে গেল। অপেক্ষা করার সময় ছিল না। আমিও নতজানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম। হয়তো 30-40 সেকেন্ড বা 1 মিনিট মাথা নিচু করেছিলাম, চোখ জল ভরা। মাথা তুলেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন, মুখে অবগুণ্ঠন নেই। সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে। আনন্দে বিহ্বল হয়ে গেলাম। তাঁর পাদস্পর্শ করবার জন্য হাত বাড়াতেই মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন। আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন, বাবা প্রসাদ খেয়েছো? আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম, হ্যাঁ মা, খেয়েছি। বাস এই দুটি মাত্র কথা। মায়ের স্নেহস্পর্শ মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে। ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম। সেই সরু লাল পেড়ে কাপড়খানি পরা মাতৃমূর্তি আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে চুম্বন ও স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কতভাবে আদর করছিলেন। সবই স্বপ্নবৎ মনে হচ্ছিল। ইচ্ছা হলো মাকে জিজ্ঞাসা করি, কিন্তু তা করিনি। মাকে আর একবার প্রণাম করে বিদায় নিলাম। একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন আমার দিকে সস্নেহে তাকিয়ে। তিনি দৃষ্টির ভেতর দিয়ে আমায় অনুসরণ করছেন। এত বৎসর পরে এখন ঠিক জেনেছি, বুঝেছি, আমি যত দূরেই যাই না কেন তাঁর দৃষ্টিরেখার বাইরে যেতে পারি না কিছুতেই। নেমে এসে প্রথমেই মনে হলো আমার এই সৌভাগ্যের সমাচারটি ছুটে গিয়ে আগে পূজনীয় হরি মহারাজকে দেব। তখন বেলা 8:30। তাঁর সাথে দেখা হবে কি না সে এক কথা। তাছাড়া সঙ্গে সঙ্গে এও মনে হলো মঠ থেকে 3 দিন এসেছি, একদিনের জন্য এসেছিলাম, দর্শনাদি সেরে সেদিনই মঠে ফিরে যাবার কথা ছিল। বিশেষ করে অনিশ্চয়তার জন্য কোনো খবরও মঠে পাঠাতে পারিনি, তাই তখনই মঠে ফিরে যাওয়া স্থির করলাম। পূজনীয় হরি মহারাজের সঙ্গে স্থূল শরীরে আর দেখা হয়নি। তাঁর আশীর্বাদেই আমি শ্রীমায়ের দর্শন পেয়েছিলাম। তিনি পুণ্যস্পর্শ দিয়ে আমার দেহমন পবিত্র করে দিয়েছিলেন। প্রার্থনার দ্বারা মাতৃদর্শনের সব বাধা করেছিলেন অপসারিত এবং শক্তিপূর্ণ প্রেরণায় অগ্রগতির পথে করেছিলেন চালিত। আমার অন্তরের সকল কৃতজ্ঞতা তাকে জানাতে পারেনি বলে এখনও অনুশোচনা হয়। মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম। তিনি খুশি হয়ে বললেন, তোমার ভাগ্য ভালো, নইলে এমন সব যোগাযোগ হওয়া। শ্রীমাকে দর্শন করেছ, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন, আশীর্বাদ করেছেন, এ কি সাধারণ কথা? তোমার মঙ্গল হবে, আমি বলছি খুব মঙ্গল হবে। ঠাকুর তোমায় কৃপা করেছেন। সেবার 8-10 দিন বেলুড় মঠে বাস করে নিজেকে মঠে রেখে শুধু দেহটি নিয়ে বাড়ি ফিরে এলাম। অগাস্ট 1919। রামকৃষ্ণ মিশন বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সেবা করছিল। মহাপুরুষ মহারাজ আমায় লিখলেন, বাঁকুড়া জেলার ইটপুর অঞ্চলে আমাদের মঠ হইতে 2 জন সাধু দুর্ভিক্ষ সেবা কার্য আরম্ভ করিয়াছে। ওখানে একজন কর্মীর প্রয়োজন, অতএব তুমি পত্রপাঠ মঠে চলিয়া আসিবে। আমরা তোমাকে বাঁকুড়ায় সেবা কার্যে পাঠাইব।
চিঠিখানা পাবার 2-3 ঘন্টার মধ্যেই আমি এক বস্ত্রে গৃহত্যাগ করে বেলুড় মঠের দিকে যাত্রা করলাম এবং তৃতীয় দিন মঠে পৌঁছে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি আনন্দে বললেন, এসেছো? বেশ করেছো, আজ রাতেই বাঁকুড়া যেতে হবে। ইদপুরে গিয়ে সেবা কাজে যোগ দিলাম। মায়ের বাড়িও ওই বাঁকুড়া জেলায়, আর মা তখন জয়রামবাটিতেই আছেন। শ্রীশ্রীমাকে দর্শন করার এবং তার কৃপা লাভের এটাই প্রশস্ত সুযোগ মনে করে মহাপুরুষ মহারাজকে মনের ইচ্ছা জানিয়ে চিঠি লিখলাম। তিনি যদি দয়া করে শ্রীশ্রীমায়ের কাছে আমার দীক্ষা সম্বন্ধে একটু লিখে দেন, তবেই শ্রীশ্রীমায়ের কৃপা পাওয়া সম্ভব। আমার চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ জবাব দিলেন, শ্রীশ্রীমা শ্রীচরণ দর্শন করিতে ইচ্ছা করিয়াছ, অতি উত্তম। তুমি যাইয়া তাহাকে বলিও, শিবানন্দ স্বামী তারক মহারাজ আপনার শ্রীচরণে দর্শন করিতে আমায় আপনার শ্রীচরণ সমীপে পাঠাইয়াছেন। বাঁকুড়ায় দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করিতে তিনি আমায় পাঠাইয়াছিলেন। সেখান হইতে আপনার শ্রীচরণ দর্শন ও কৃপা লাভের জন্য আসিয়াছি। আপনি কৃপা করুন। এই কথা বলিলেই তিনি তোমায় দয়া করিবেন। তিনি দয়ার দ্বার উন্মুক্ত করিয়া রাখিয়াছেন। যে যায় কাহাকেও বিমুখ করেন না। অতএব আমার স্বতন্ত্র পত্র দিবার প্রয়োজন নাই। এই পত্রখানি তাঁর শ্রীচরণ সমীপে পাঠ করিও, তাহা হইলে হইবে। মহাপুরুষ মহারাজের চিঠিখানি পেয়ে খুবই আনন্দ হল। আনন্দে ও আশায় অন্তর ভরে উঠল। কিন্তু যে কাজে এসেছি তার ক্ষতি করে তো যাওয়া যায় না। মাতৃদর্শনের সুযোগের জন্য তাই প্রতীক্ষা করতে লাগলাম। ওই চিঠিতেই মহাপুরুষ মহারাজ দুখানি গামছা চেয়ে পাঠিয়েছিলেন। স্থানীয় হাট থেকে কিনে রেজিস্ট্রি ডাকে তার কাছে পাঠিয়ে দিলাম। গামছা দুখানি পেয়ে মহাপুরুষ মহারাজ লিখলেন, তোমার প্রেরিত গামছা দুইখানি আজ পাইলাম। শ্রীশ্রীমার কৃপালাভ বড় ভাগ্যে ঘটে। তুমি যাইয়া তাহার শ্রীচরণে প্রণিপাত করিয়া বলিবে, মা আমাকে কৃপা করুন। তারপর তিনি দয়া করিয়া যাহা বলিবেন তাহাই শিরোধার্য করিবে। যদি তিনি কৃপা করিয়া তোমাকে মন্ত্র দান করেন, জানিবে তুমি ভাগ্যবান। তিনি আমাদের সকলের মা। তাহার প্রদত্ত মন্ত্র পাইলে তোমার জন্ম সার্থক হইবে। ইহাতে আমারও পরম আনন্দ হইবে জানিবে। তিনি প্রভুরই নাম তোমায় দিবেন, সকলকেই তিনি তাহাই দেন। তাঁর চিঠিখানি পেয়ে শ্রীশ্রীমায়ের দর্শনের জন্য মন খুবই ব্যাকুল হল। শ্রী ভগবানের নিকট কাতর প্রার্থনা করতে লাগলাম। সুযোগও হয়ে গেল। কয়েকদিনের ছুটি পেয়ে যাত্রা করলাম মায়ের দর্শনে। হেঁটে বাঁকুড়া আশ্রমে, ওখান থেকে ট্রেনে গড়বেতা। স্থানীয় আশ্রমে এক রাত্রি কাটিয়ে ভাদ্রের প্রথম দিকে এক ভোরে রওনা হলাম পুণ্যপীঠ জয়রামবাটির দিকে। খালি পা, জল কাদা ও পিচ্ছিল পথ, হালকা এক পশলা বৃষ্টিও হয়ে গেল। বিকেল প্রায় 5টার সময় যখন জয়রামবাটি গ্রামের উপকণ্ঠে এলাম, তখন বুকের ভেতর যেন ঢেঁকির পাড় পড়ার মতো শব্দ হতে লাগলো। পথের দুধারেই ছোট ছোট মেটে ঘরগুলি অতিক্রম করে উপনীত হলাম মায়ের বাড়ির দরজায়। যদিও আমি কোনো চিঠিপত্র দিইনি, তবু মা যেন জানতে পেরেছিলেন। সেবক মহারাজদের পরিচয় দিয়ে মাকে দর্শন করার প্রার্থনা জানাতেই তারা আমায় বাড়ির ভেতরে নিয়ে গেলেন। শ্রীশ্রীমা তখন ভেতরের দরজা ধরে দাঁড়িয়েছিলেন। প্রণাম করে মাথা তুলতেই মা আবেগভরে বললেন, আহা, বাচ্চার মুখখানি শুকিয়ে গিয়েছে, সারাদিন খাওয়া হয়নি, ওকে কিছু খেতে দাও। আমি পকেট থেকে মহাপুরুষ মহারাজের লেখা চিঠিখানি বের করে পড়তে যাচ্ছি, তখন মা বললেন, চিঠি পরে শুনব, এখন বাবা হাত মুখ ধুয়ে জল খেয়ে নাও। হাত মুখ ধোয়ার পর সেবক মহারাজ আমায় পাশের ঘরে নিয়ে গেলেন। আসন পাতা, গ্লাসে জল, এক থালা মুড়ি ও তাল ক্ষীর। আমি মাথা নিচু করে মায়ের কথা ভাবতে ভাবতে সব খেয়ে ফেললাম। সে কি অমৃত! মুড়ি, তালক্ষীর তো কত খেয়েছি জীবনে, কিন্তু এমন মধুর তো কখনো লাগেনি। জয়রামবাটিতে মাকে দেখলাম ঠিক মায়ের মতোই, মলিন বস্ত্রে দাঁড়িয়েছিলেন আমার আগমন প্রতীক্ষায়, কত স্নেহ ও করুণা মূর্তিতে। প্রায় 10 মাস পূর্বে বাগবাজারে মায়ের বাড়িতে
মাকে যখন দর্শন করি তখন তাকে এত কাছের মনে হয়নি। একটু পরেই আমি পুনরায় মায়ের কাছে গেলাম। তিনি পা ছড়িয়ে বসেছিলেন তার মাটির ঘরটির বারান্দায় এবং কুটনো কুটছিলেন। মাকে প্রণাম করে পাশে বসে মহাপুরুষ মহারাজের চিঠিখানি পড়ে শোনালাম। তিনি তারকের খবর জিজ্ঞেস করলেন, সস্নেহে দুর্ভিক্ষ সেবা কার্যের সব খবর নিলেন। পরে দীক্ষা সম্বন্ধে বললেন, তা বাবা, কাল বেশ ভালো দিন, বোধহয় জন্মাষ্টমী ছিল। কালই তোমায় মন্ত্র দেব। সকালে কিছু খেও না, স্নান করে অপেক্ষা করো, আমি সময় মতো ডেকে নেব। তারপর পাশের ঘরে তাঁর ঠাকুর ঘরে প্রণাম করতে বললেন। আমি শ্রী মায়ের জন্য ওষুধ নিয়ে গিয়েছিলাম। বাঁকুড়ার ডাক্তার স্বামী বৈকুণ্ঠ মহারাজ শ্রী মায়ের আমবাতের জন্য হোমিওপ্যাথিক ওষুধ পাঠিয়েছিলেন আমার হাতে। মাকে তা দিতেই তিনি করুণ স্বরে বললেন, বৈকুণ্ঠ ওষুধ পাঠিয়েছে? দাও বাবা, দাও। বৈকুণ্ঠের ওষুধে অসুখ সেরে যায়। দেখো সারা গায়ে কি হয়েছে, আমবাতের যন্ত্রণায় মরে গেলুম। এই বলতে বলতে গায়ের কাপড় সরিয়ে সারা বুকে পিঠে আমবাত দেখাতে লাগালেন। মায়ের কষ্ট দেখে চোখে জল এলো। মা ওষুধটি নিয়ে একপাশে রেখে দিলেন এবং খুব আন্তরিকতা ও অন্তরঙ্গতার সঙ্গে বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজ প্রভৃতির সব খবর জিজ্ঞেস করলেন। আরও কত কথা। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো। ঘরে ঘরে দীপ জ্বালা হলো। মায়ের ঠাকুর ঘরেও আলো, ধূপ ধুনো দেওয়া হলো। আমি বহির্বাটিতে চলে এলাম। ওই দিন জয়রামবাটিতে অন্য কোনো ভক্ত উপস্থিত ছিল না। রাত্রে মা একটু দূরে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিলেন। আমার সারাদিন খাওয়া হয়নি বলে কত যত্ন করে আমাকে খাওয়ালেন। শুভ প্রভাতের প্রতীক্ষায় অধীর আগ্রহে এক প্রকার বিনিদ্র অবস্থায় রাত্রি কেটে গেল। সকালে পুকুরে স্নান করে বসে আছি মায়ের ডাকের প্রতীক্ষায়। দীক্ষার জন্য কি প্রস্তুতির প্রয়োজন তা জানিও না, জিজ্ঞেসও করিনি, টাকা কড়িও কিছু ছিল না। আন্দাজ 8টায় সেবক মহারাজ আমায় ডেকে শ্রী মায়ের ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। মা পুজোর আসনে বসে পূজা করছিলেন, পাশে আর একখানি আসন। মা আমায় শ্রী ঠাকুরকে প্রণাম করে ওই আসনে বসতে বললেন। বসতেই আমার হাতে একটু গঙ্গা জল দিলেন। সর্বাঙ্গে গঙ্গা জল ছিটিয়ে আমার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিলেন। মায়ের স্পর্শে রোমাঞ্চ হতে লাগলো। এক অব্যক্ত অনির্বচনীয় আনন্দে ভরে গেল অন্তর। মা খানিকক্ষণ চোখ বুজে বসে থেকে আমায় জিজ্ঞেস করলেন, ঠাকুরকে তোমার ভালো লাগে? আমি সম্মতি জানাতেই 3বার একটি মন্ত্র উচ্চারণ করে পরে আমাকেও সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন। সঙ্গে সঙ্গে হঠাৎ পাশের দেওয়ালের দিকে হাত বাড়িয়ে বললেন, এই এই তোমার ইষ্ট। সঙ্গে সঙ্গে ওদিকটা চোখ ঝলসানো উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে উঠল এবং তাতে ভেসে উঠল একটি দেবী মূর্তি, জীবন্ত ও জ্যোতির্ময়, আমার দিকে সস্নেহে চেয়ে আছেন। চকিতে কি যেন হয়ে গেল। আমি আত্মবিস্মৃত বিহ্বল হয়ে গেলাম। কয়েক সেকেন্ড মাত্র। মায়ের মূর্তিও তখন অন্যরকম। একটু পরেই মা সস্নেহে বললেন, বাবা, ভয় হয়েছিল কি? আমি চুপ করেছিলাম, মাথা নিচু করে। জবাব দেবার শক্তি ছিল না। তারপর মা আমার ডান হাতটি ধরে প্রত্যেকটি কর স্পর্শ করে জপের পদ্ধতি দেখিয়ে দিলেন। মা কথা বলছিলেন, কিন্তু আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। মা বারবার কর স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করতে করতে জপ করা দেখাতে লাগলেন। আমাকেও সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে বললেন। তাই করলাম। তারপর মা ঠাকুরের পটমূর্তি দেখিয়ে বললেন, ঠাকুরকে প্রণাম করো। ইনিই তোমার ইষ্ট, ইনিই গুরু, তোমার ইহকাল পরকাল সর্বস্ব। ঠাকুরই সর্বদেব দেবীর স্বরূপ। আমি ঠাকুরকে প্রণাম করে মাকেও প্রণাম করলাম। তারপর তিনি কত জপ করতে হবে তা বললেন এবং ধ্যান সম্বন্ধে নানা উপদেশ দিলেন। মা যে কি বা কে তা তখনও বুঝতে পারিনি, এখনও কিছুই বুঝি না, কিন্তু তখন মনে হয়েছিল তিনি ইচ্ছামাত্র দর্শন করিয়ে দিতে পারেন। মায়ের পূজার আসনের পাশেই দুটি ফল ছিল।
তা হাতে নিয়ে তিনি বললেন, ফলগুলি আমার হাতে দাও। আমি তাই করলাম। ওই বোধহয় গুরু দক্ষিণা। আমি কিছু সঙ্গে নিয়ে যাইনি, টাকা কড়ি বা ফলমূল কিছুই না। আমার সারা শরীর কাঁপছিল। মাকে পুনরায় প্রণাম করলাম। তাকে এত কাছে পেয়ে খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। মা সস্নেহে বললেন, এখন ঘরে গিয়ে বসে যেমনটি দেখিয়ে দিলুম তেমনিভাবে একটু জপ করো, তারপর জল খাবে। বিকেলে আবার মায়ের কাছে গিয়েছি। তিনি বারান্দায় মাটির রোয়াকে পা ছড়িয়ে বসে কুটনো কুটছিলেন। বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজের ওষুধে উপকার হয়েছে, আমবাত একটু কমেছে বললেন। একথা সে কথার পর দুর্ভিক্ষ সেবাকার্য কিভাবে করা হয় তা জিজ্ঞেস করলেন। কথাবার্তায় বোঝা গেল তাঁর প্রাণ দুর্ভিক্ষ পীড়িতদের জন্য খুবই কাতর হয়েছে। কিভাবে ঘরে ঘরে গিয়ে গরিবদের টিকিট দিয়ে আসি, কিভাবে তাদের অভাব ও দারিদ্র্যের খোঁজ নিই, টিকিট নিয়ে তারা কিভাবে চাল নিয়ে যায়, মেয়েদের কিছু কিছু কাপড়ও দেওয়া হয়, এসব প্রসঙ্গে একটি ঘটনা বললাম যা মায়ের অন্তর খুব স্পর্শ করেছিল। বললাম যে একদিন সকালের দিকে এক গ্রামে খোঁজ নিতে গিয়ে দেখা গেল যারা চাল নিচ্ছিল তারা কেউ বাড়িতে নেই। বুঝলাম কোথাও কাজ করতে গিয়েছে, কাজ পেলে আর চাল দেওয়া হয় না, তাই তাদের খোঁজ করতে বের হলাম। গ্রামের বাইরে একটি ধান খেতে হাঁটু সমান জলকাদার মধ্যে অনেকে ধান রোপা করছে দেখা গেল। সেদিকে এগিয়ে যেতেই দূর থেকে দেখলাম একটি মেয়ে মনীষ ক্ষেত থেকে উঠে গিয়ে একধারে রোপা করার জন্য যে ধানের চারার বোঝা রয়েছে তার পেছনে আত্মগোপন করল। জিজ্ঞেস করে জানা গেল গত রাত্রে ওই স্ত্রীলোকটির একটি সন্তান হয়েছে, তাকে নিয়েই সে খেতে কাজ করতে এসেছে। সদ্যপ্রসূত সন্তানটিকে ন্যাকড়া জড়িয়ে ক্ষেতের ধারে রেখে সে খেতে ধান রোপা করছে পেটের দায়ে। খেতে কাজ করছে তা ধরা পড়লে আমাদের কাছে চাল পাবে না, তাই আমাকে দূর থেকে দেখেই লুকোবার চেষ্টা করছিল। ঘটনাটি শুনে মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো। কি অবস্থায় পড়লে পূর্বরাত্রে সদ্যপ্রসূত সন্তানটিকে নিয়ে প্রসূতি মাঠের কাজ করতে আসতে পারে। দারুণ আঘাত পেলাম প্রাণে। আমি শুধু ওই কামিনের কাছে গিয়ে রুদ্ধকণ্ঠে বললাম, না মা, তোমার চাল কাটব না। তাতেই সে একটি সাহস করে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, বাবু, বড্ড কষ্ট পড়েছি, তাই খেতে কাজ করতে এসেছি। খেতে কাজ করলে দুশের ধান পাবে একদিনে। শ্রীশ্রীমা ওই ঘটনাটি শুনে আতঙ্কে শিউরে উঠলেন। কাঁদো কাঁদো হয়ে বললেন, বলো কি গো, অমন পোয়াতি মাঠে কাজ করতে এসেছে? অমন অবস্থায় চাল কাটতে আছে? বেশ করেছো বাবা, ঠাকুর তোমার কল্যাণ করবেন। তারপর ঠাকুরের কাছে যেন অভিমান করে মা প্রার্থনা করলেন, ঠাকুর, তুমি এসব দেখতে পাচ্ছ না? লোকের এত দুঃখ দুর্দশা, এভাবে মানুষ কি করে? এর একটা বিধান করো। মায়ের কণ্ঠে কাতর উৎকণ্ঠা এখনও যেন তেন কানে ঝঙ্কৃত হচ্ছে। মা মূর্তিমতী করুণা, আবেগময়ী প্রার্থনা। তিনি সেবা কার্যের খুঁটিনাটি সব খবর জিজ্ঞেস করছিলেন। আমরা কি খাই, কেমনভাবে থাকি, কি কি কাজ করতে হয়। আমি বললাম, একদিন গ্রামান্তরে কাজকর্ম পর্যবেক্ষণ করতে গিয়েছি। একটি শুকনো পাহাড়ের ছোট নদী, 20-25 হাত চওড়া, হাঁটু জল, হেঁটে পেরিয়ে গেলাম। এক পশলা জোর বৃষ্টি হয়েছিল। ফিরবার সময় দেখি যে ওই শুকনো নদী লাল জলে কানায় কানায় পূর্ণ ও ভীষণ রূপে খরস্রোতা হয়েছে। বেলাও হয়েছিল অনেক। নদী পার হওয়ার উপায়ান্তর না দেখে গায়ের জামাকাপড় খুলে মাথায় জড়িয়ে এক হাতে ছাতাটি ধরে কৌপিন পরা অবস্থায় নদীতে ঝাঁপিয়ে পড়লাম এবং এক হাতে সাঁতার কাটতে কাটতে স্রোতে ভেসে কোনো প্রকারে পরপারে এলাম। অনেকটা দূর পর্যন্ত আমায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল। নদীর ধারে কাঁটা ঝোপের দরুণ প্রাণ সংশয় হয়েছিল। ওই ঘটনাটি শুনতে শুনতে মায়ের মুখখানা বেদনায় মলিন হয়ে গেল। তিনি করুণ স্বরে বললেন, বাবা, ঠাকুর তোমায় রক্ষা করেছিলেন। ওই কাঁটা ঝোপের মধ্যে ঢুকে গেলে আর তো বেরুতে পারতে না। অমনটি আর কখনো করো না বাবা।
আমার সব দুঃখ বেদনা মা অন্তরে অনুভব করেছিলেন। তাঁর মাতৃহৃদয় উদ্বেল হয়ে উঠেছিল সন্তানের দুঃখে। এখনও বিপদে আপদে মায়ের ওই সাবধান বাণী প্রাণে বল দেয়। কথায় কথায় পরদিন কামারপুকুর দর্শনে যাবার ইচ্ছা প্রকাশ করলে মা তাতে অনুমতি দিলেন না। বললেন, না বাবা, এখন কামারপুকুরে গিয়ে কাজ নেই, পরে কখনো যেও। এখানে কোনো রকমের তেরাত্র কাটিয়ে যাও। এ ঘোর ম্যালেরিয়ার সময়, ঘরে ঘরে জ্বর। এ সময় কাউকে এখানে আসতে বলি না, তা তারক তোমায় পাঠিয়েছে। মায়ের নির্দেশ মেনে নিলাম এবং অনেক পরে 1937 খ্রিস্টাব্দে কামারপুকুর দর্শন করি। জয়রামবাটিতেও আসি। মা যে ঘরটিতে থাকতেন, যেখানে বসতেন, যে ঠাকুরঘরে দীক্ষা দিয়েছিলেন, সেসব স্থান দর্শন ও প্রণাম করি। আমার সঙ্গে মাত্র একটি টাকা ছিল। গুরু দক্ষিণাও দিতে পারিনি, গুরু সেবার কোনো সুযোগ পাইনি। সেজন্য মনের ভেতর খুবই অশান্তি। পরের দিন যখন শুনলাম যে মায়ের সেবক বরদা মহারাজ যাচ্ছেন কোতলপুরের হাটে, আমিও মাকে প্রণাম করে তাঁর সঙ্গে সঙ্গে হাটে গেলাম। মেঠো রাস্তা, জলকাদা, 6 মাইল পথ অতিক্রম করে যেতে হয়। বরদা মহারাজ ওই হাটে এক ঝুড়ি আনাজপত্র ও অন্যান্য জিনিস কিনলেন। আমি এক থালা মিছরি কিনলাম মায়ের জন্য এবং দুপুরে কোয়ালপাড়া আশ্রমে খাওয়া দাওয়া করে বিকেলে ওই ঝুড়িটি মাথায় করে জয়রামবাটিতে ফিরে এলাম। ওই ঝুড়িতে মায়ের ব্যবহারের জন্য জিনিসপত্র ছিল, তা বয়ে আনাও তো মায়েরই সেবা। জয়রামবাটিতে পৌঁছে আমি যে এক থালা মিছরি এনেছিলাম মাকে দিতেই তিনি দুহাত বাড়িয়ে তা নিলেন এবং খুশি হয়ে বললেন, বেশ করেছ বাবা, আমি রোজ একটু একটু মিছরি পানা করে খাবো। আমার চোখে জল এলো। মাত্র 5 আনার মিছরি, তা মা এমন আদর করে গ্রহণ করলেন। মায়ের কোনো সেবাই তো করতে পারেনি। তাই সন্ধ্যার পূর্বে যখন দেখলাম পুণ্যপুকুরের ধারে বেগুন চারা লাগাবেন বলে সেবক হরিপ্রেম মহারাজ বাগানে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিলেন, তখন আমি তার হাত থেকে কোদালটি নিয়ে ওই জমি তৈরি করে তার সঙ্গে বেগুনের চারা লাগালাম। ওই গাছে বেগুন হবে, মায়ের সেবাতে লাগবে। ভাবে তেরাত্র কেটে গেল। চতুর্থ দিন বিকেলের দিকে মাকে প্রণাম করে বিদায় নিতে গেলাম। আমি প্রণাম করতেই তিনি চিবুক ধরে চুমু খেলেন। আমি বালক বুদ্ধিতে তাঁর সামনে হাঁটু গেড়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, মা, আপনি আমায় মনে রাখবেন? তিনি করুণা ভরে বললেন, হ্যাঁ বাবা, তোমাকে মনে রাখব। আমি ওইভাবে 3 বার প্রার্থনা জানালাম। তিনিও প্রত্যেকবারই বললেন, হ্যাঁ বাবা, মনে রাখব। তিনি আমায় মনে রাখবেন এই ভেবে আমার অন্তর আনন্দে ভরে গেল। আর বাক্যস্ফূর্তি হলো না। পুনরায় মাকে প্রণাম করে তাঁর দিকে মুখ করে পেছনে হাঁটতে হাঁটতে সদর দরজা পর্যন্ত এলাম। মা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। শেষবার মাকে দেখে দরজার বাইরে এলাম এবং মায়ের করুণ মুখখানি ও তার কথা ভাবতে ভাবতে প্রায় 3 মাইল অতিক্রম করে এলাম কোয়ালপাড়া আশ্রমে। আমি মায়ের কাছে ভক্তি মুক্তি প্রার্থনা করিনি, মনেও আসেনি। মাকে পেলেই তো সব পাওয়া হলো, তার করুণা থাকলেই তো সব কিছু হলো। আমি মাকে ভুলে যেতে পারি সংসারের পেছনে দলিত হয়ে, ধূলি কাদায় মলিন দৃষ্টি হয়ে, কিন্তু মা যদি আমায় স্মরণে রাখেন তাহলেই তো সুপথে চলতে পারব। মা যদি স্মরণ করে কোলে তুলে নেন, কোলে কোলে রাখেন, সংসারের মৃত্তিকা গায়ে মাখতে না দেন, তবেই তো আমি হব নির্মল সুন্দর। এই ভেবে মায়ের কাছে শুধু একটি প্রার্থনা জানিয়েছিলাম, মা, আপনি আমায় মনে রাখবেন। 3 বার এই প্রার্থনা জানাই, 3 বারই তিনি অন্তর দিয়ে বলেছিলেন, হ্যাঁ বাবা, তোমায় মনে রাখব। পরে সেবক বরদা মহারাজের মুখে শুনেছিলাম, আমি চলে আসার পর মা তাকে ডেকে বলেছিলেন, দেখো গো, ছেলেটি 3 সত্যি করিয়ে নিলে। মায়ের মুখ থেকে যা কিছু বেরুবে তাই সত্যি। তিনি ত্রিসত্য করে বলেছিলেন, আমায় ভুলবেন না। এই আমার জীবনে পরম প্রাপ্তি, পরম আশীর্বাদ, পরম অভয়, বল, ভরসা ও সান্ত্বনা।
কোয়ালপাড়া আশ্রমে রাত কাটিয়ে পরদিন ভোরে অল্প অল্প বৃষ্টির মধ্যে রওনা হলাম কতুলপুর হয়ে বিষ্ণুপুর। 24 মাইল জলকাদায় হেঁটে, ছাতা ছিল না, জোর বৃষ্টির মধ্যে গাছের আড়ালে আশ্রয় নিতে নিতে সন্ধ্যার পূর্বে যখন বিষ্ণুপুর পৌঁছলাম তখন আমি আধমরা। সেবা কেন্দ্রে নিরাপদে পৌঁছে সে খবর দিয়ে শ্রীসীমাকে যে চিঠি লিখেছিলাম তাতে কোয়ালপাড়া থেকে বিষ্ণুপুর ওই 24 মাইল বৃষ্টি ও জলকাদায় পথের কষ্টের কথাও লিখেছিলাম। শ্রীসীমা ওই চিঠি পেয়ে আমার জন্য খুবই চিন্তিত হয়েছিলেন। সেবক বরদা মহারাজ আমায় লিখলেন, অমন করে পথের কষ্টের কথা মাকে লিখতে আছে, তিনি খুবই অধীর হয়েছেন ইত্যাদি। জবাবে ভালো আছি জানিয়ে দিলাম। ওইভাবে চিঠি লিখে মাকে চিন্তিত করার জন্য আমার কিন্তু মনে দুঃখ হয়নি, বরং আনন্দ হয়েছিল এই মনে করে যে মা আমার জন্য ভেবেছেন এবং তার আশীর্বাদেই আমি ওই ম্যালেরিয়ার সময়ও সুস্থ ছিলাম। ছেলের জন্য মা ভাববেন না তো কে ভাববে? 1920 খ্রিস্টাব্দ। মহাপুরুষ মহারাজের চিঠিতে জানলাম শ্রীসীমা গুরুতর অসুস্থ। এই সংবাদ পেয়ে অবধি মাকে দেখবার জন্য মনটা ছটফট করতে লাগলো। মঠে ফিরবার অনুমতি প্রার্থনা করে মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলাম। তিনি জবাবে অনুমতি দিয়ে ভাড়ার টাকা পাঠিয়ে জানালেন যে আরও কিছুদিন ওখানে থাকলে স্বাস্থ্যের পক্ষে ভালো হতো, কিন্তু শ্রীসীমাকে দেখবার খুব ইচ্ছা যখন হয়েছে তখন মঠে ফিরে আসতে পারো। কিছুদিন পরেই মঠে ফিরে এসে তার পরদিনই শ্রীসীমাকে দর্শন করতে মায়ের বাড়ি গেলাম। কিন্তু মায়ের শরীর খুব খারাপ বলে দর্শনাদি সব বন্ধ ছিল। তবু মঠ থেকে গিয়েছি বলে পূজনীয় শরৎ মহারাজ বিশেষ অনুমতিক্রমে শুধু দূর থেকে দর্শন ও প্রণাম করে মায়ের শারীরিক অবস্থার খবর সব জেনে অগত্যা মঠে ফিরে এলাম। মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করা হলো না, মায়ের সঙ্গে দুটি কথাও বলতে পারলাম না, খুবই কষ্ট হলো মনে। তখন জয়রামবাটিতে মাকে যে দেখেছিলাম, তার কাছে বসে কথাবার্তা বলেছিলাম, তার পাদস্পর্শ করে প্রণাম করেছিলাম, সেসব কথা খুব মনে পড়তে লাগলো। শ্রীসীমায়ের শরীর খারাপ বলে মহাপুরুষ মহারাজ রোজ মঠ থেকে একজনকে মায়ের খবর জানবার জন্য উদ্বোধনে পাঠাতেন। মঠে টেলিফোন বা বৈদ্যুতিক আলো তখনও হয়নি। আমি মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের খবর জিজ্ঞেস করলেন। মায়ের হাতে পায়ে শোথ দেখা গিয়েছিল, দুটি পাই ফুলে গিয়েছিল এবং খুব অরুচি। পূজনীয় শরৎ মহারাজ বলেছিলেন যে কবিরাজ শ্বেত পুনর্নবা শাক পথ্য দিয়েছেন আর অরুচির জন্য আমরুল শাক চাটনির মতো করে খেতে বলেছেন। তা শুনেই মহাপুরুষ মহারাজ বললেন, মঠের বাগানে তো প্রচুর পুনর্নবা হয়েছে, আমরুল শাকও খুব আছে, তুমি রোজ সকালে মায়ের জন্য কিছু পুনর্নবা ও আমরুল শাক নিয়ে যেও এবং মায়ের খবরও নিয়ে এসো। তার কথা মতো প্রতিদিন ভোরবেলা কিছু ভালো পুনর্নবা ও আমরুল শাক কলা পাতায় বেঁধে নিতাম। তারপর খেয়া নৌকায় গঙ্গা পেরিয়ে কুটিঘাট থেকে হেঁটে 8টার মধ্যেই উদ্বোধনে পৌঁছে ওই শাক সেবক মহারাজের হাতে দিতাম এবং দূর থেকে শ্রীসীমাকে প্রণাম করে মায়ের খবর নিয়ে মঠে এসে মহাপুরুষ মহারাজকে দিতাম। মহাপুরুষ মহারাজ খুব ব্যগ্র হয়ে সব শুনতেন, মঠের আর সব সাধুরাও। এই সুযোগে প্রায় 1.5 মাস রোজ মাকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। সবচাইতে আশ্চর্যের বিষয় এই যে ওই 1.5 মাস মাকে দূর থেকে প্রণাম করার সময় রোজই দেখেছি যে মা শীর্ণ শরীরে বারান্দার দরজার দিকে মুখ করে মেঝেতে শুয়ে আছেন এবং আমি যখন প্রণাম করতাম তিনি সতৃষ্ণ দৃষ্টিতে সস্নেহে আমাকে দেখতেন। আহা, সে চাহিনিতে কত স্নেহ, মমতা ও করুণা! তিনি কথা বলেননি, কিন্তু দৃষ্টির ভেতর দিয়ে করুণা বর্ষণ করেছেন, স্নেহ মমতা স্পর্শ দিয়েছেন। তার সঙ্গে চোখাচোখি হতেই ওই দৃষ্টির মাধ্যমে তার সঙ্গে মিলন হতো। তিনি আমার অন্তর স্নেহস্নাত করতেন, এক অনির্বচনীয় দিব্যানন্দে হৃদয় ভরে যেত। প্রণাম করে হাঁটু গেড়ে
করজোড়ে মৌন প্রার্থনা জানিয়ে যখন চলে আসতাম, তখন শ্রী শ্রী মায়ের স্নিগ্ধ সজল চোখ দুটি থেকে যেন করুণা বর্ষিত হতো, আর যত দূর থেকে দেখা যেত দেখতাম মা অপলক নেত্রে আমাকেই দেখছেন। ওই সময় একদিন মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের কুশল সংবাদ জিজ্ঞেস করলেন। আমি চিকিৎসা ও পথ্যাদির বিষয়ে নিবেদন করে যখন বললাম যে রাত্রে তার এতটুকুও ঘুম হয়নি, সর্বাঙ্গে অসহ্য জ্বালা, ছটফট করেছেন, শুনতে শুনতে মহাপুরুষ মহারাজের চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, আহা, সকলের পাপ গ্রহণ করেই তো মায়ের এত অসুখ, তাই তো সর্বাঙ্গে তার ওই বিষের জ্বালা। তিনি শত শত সন্তানের পাপ তাপ নিজের ভেতর আকর্ষণ করে নিয়ে সন্তানদের নিষ্পাপ করে দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপা ও মায়ের কৃপা একই। ঠাকুর নরদেহ ত্যাগ করে এখন শ্রী শ্রী মায়ের মধ্যে বাস করছেন। যারা মায়ের কৃপা পেয়েছে তাদের এই শেষ জন্ম। মা, মা, তুমি ভক্তদের জন্য কত কষ্টই না সহ্য করছো। একদিন ঠাকুর আমায় বলেছিলেন, ওই যে নহবতে আছে আর মন্দিরে ভবতারিণী একই। আমি তখন কি এত সব বুঝতাম? তিনি বলেছিলেন, শুনে অবাক হয়ে গিয়েছিলাম। যে মাকে দর্শন করেছে সে মুক্ত হয়ে যাবে। মায়ের দর্শন কি কম ভাগ্যের কথা? বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আমি তখন কাঁদতে কাঁদতে বলেছিলাম, মাকে রোজ তো দর্শন করছি, কিন্তু মায়ের মুখের একটু কথাও তো শুনতে পাই না। আমার কেবলই মনে হয়, আহা, মা যদি একটি কথাও বলতেন। মহাপুরুষ মহারাজ খুব আবেগভরা কণ্ঠে বললেন, ওই যে মা তোমার দিকে চেয়ে আছেন, ওই তো তার আশীর্বাদ। তিনি কৃপা দৃষ্টিতে তোমায় দেখেছেন, তোমার জীবন ধন্য হয়ে গিয়েছে। মায়ের কৃপা পেয়েছ, তোমার এ জীবনের পক্ষে তাই যথেষ্ট। এখন তার শরীর এত খারাপ, কি করে তোমার সঙ্গে কথা বলবেন? তিনি এত দুর্বল যে কথা বলার শক্তিই তো নেই। তিনি সুস্থ হয়ে উঠলে তার মুখের কথা শুনতে পাবে। মহাপুরুষ মহারাজের সে শুভ ইচ্ছা এক অলৌকিক উপায় আক্ষরিকভাবে সত্য হয়েছিল। দেহত্যাগের রাত্রিতে শ্রী শ্রীমা দিব্য দেহে জ্যোতির্ময় রূপে আমায় শেষ আশীর্বাদ করেছিলেন। 20 জুলাই 1920। রোজ যেমন ঘুমায় সেদিনও তেমনই ঘুমিয়ে পড়েছি। রাত প্রায় 1:30টার সময় অদ্ভুতভাবে মায়ের দর্শন পাই। অসাধারণ সেই দর্শন। মাকে জ্যোতির্ময় মূর্তিতে দেখতে পেলাম। তিনি সস্নেহে আমার দিকে চেয়ে আছেন, আমাকে মধুস্বরে ডেকে বলছেন, বাবা, আমি যাচ্ছি। এই অদ্ভুত দর্শনের মর্ম কিছুই বুঝতে পারলাম না। বুঝলাম যখন মায়ের দেহরক্ষার মর্মন্তুদ সংবাদটি পেলাম। মা উদ্বোধনে মর্মতনু ত্যাগ করেছেন প্রায় সেই সময় যখন আমি তার দর্শন পেয়েছিলাম।